আজ আমরা আরেকটি নতুন কম্বিনেশনাল সার্কিট ডিমাল্টিপ্লেক্সার সম্পর্কে আলোচনা করব। ডিমাল্টিপ্লেক্সার মাল্টিপ্লেক্সারের ঠিক বিপরীত। ডিমাল্টিপ্লেক্সারও একটি বিশেষ ধরনের কম্বিনেশনাল সার্কিট যেখানে একটি মাত্র ইনপুট, কন্ট্রোল বা সিলেকশন লাইন এবং অনেকগুলি আউটপুট থাকে। মাল্টিপ্লেক্সারে অনেকগুলি ইনপুট এবং একটি মাত্র আউটপুট ছিল, কিন্তু ডিমাল্টিপ্লেক্সারে একটি মাত্র ইনপুট, অনেকগুলি আউটপুট রয়েছে। এখানে একটি মাত্র ইনপুটকে অনেকগুলি আউটপুট লাইনের মধ্যে যে কোনো একটি লাইনে প্রেরণ করা হয় এবং এই প্রেরণের কাজটি করে কে কন্ট্রোল সিগন্যাল বা সিলেকশন লাইন। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে ডিমাল্টিপ্লেক্সারে কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইনের কাজ কি? উত্তর হবে এটাই, ডিমাল্টিপ্লেক্সারে একটি মাত্র ইনপুটকে অনেকগুলি আউটপুট লাইনের মধ্যে যে কোনো একটি লাইনে প্রেরণ করা হয়। এই একটি মাত্র ইনপুটকে অনেকগুলি আউটপুট লাইনের মধ্যে কোন আউটপুটে পাঠানো হবে সেই কাজটিই করে কে কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন। পরীক্ষায় আরেকটি কোয়েশ্চেন থাকে ডিমাল্টিপ্লেক্সারকে কেন ডেটা ডিস্ট্রিবিউটার বলা হয়? অ্যান্সারটা হবে সেম। ডিমাল্টিপ্লেক্সারে একটি মাত্র ইনপুট থাকে এবং অনেকগুলি আউটপুট থাকে। এই একটি মাত্র ইনপুটকে অনেকগুলি আউটপুটের মধ্যে কোন আউটপুটে পাঠানো হবে তা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল সিগন্যাল বা সিলেকশন লাইন। এই জন্য ডিমাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটার বলা হয়। আমি এখানে একটা ব্লক ডায়াগ্রাম এঁকেছি, দেখো। ডিমাক্স, ডিমাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে ডিমাক্স বলে থাকে, যার ইনপুট হচ্ছে একটি, যার জন্য আমি 1:n লিখেছি, যাকে আমি আই দ্বারা ডিনোট করেছি, এবং আউটপুটগুলোকে O0, O1, O2 ... ON দ্বারা ডিনোট করেছি, এবং সিলেকশন লাইনকে S1, S2 ... SM দ্বারা ডিনোট করেছি। এখানে সিলেকশন লাইন এবং আউটপুট লাইনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, যেটি হলো n = 2m। অর্থাৎ আমরা সিলেকশন লাইন কীভাবে বের করব তার জন্য আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটি হলো n = 2m। এখানে n হলো নাম্বার অফ আউটপুট লাইন্স আর m হলো নাম্বার অফ সিলেকশন লাইন্স। তাই আমি দেখো nটাকে আউটপুটে লিখেছি, এমটাকে সিলেকশন লাইনে লিখেছি, সিলেকশন লাইন। ঠিক আছে, এবারে এখান থেকে আমরা কিভাবে সিলেকশন লাইনটা বের করব সেটা দেখো একটা এক্সাম্পল। যে সমস্ত ডিমাল্টিপ্লেক্সারগুলি হয়ে থাকে সেগুলো হলো কি 1:4, 1:8, 1:16, 1:32। তাহলে 1:4টা যদি আমি দেখি, 1:4-এর ইনপুট কটি হবে? একটি, সেই জন্য 1 রয়েছে, আর আউটপুট কটি হবে? 4টি, যেটা হচ্ছে O0, O1, O2 অ্যান্ড O3। ঠিক আছে, আর ইনপুটটিকে আই দ্বারা ডিনোট করছি। এখানে সিলেকশন লাইন কিভাবে বের করব? সিলেকশন লাইন বের করার জন্য যে ফর্মুলাটা মনে রাখতে হবে, n = 2n, n = 2m। n সমান কি নাম্বার অফ আউটপুট লাইন্স, নাম্বার অফ আউটপুট লাইন কত দেওয়া আছে? 4, 4 = 2m। 4কে আমরা কি লিখতে পারি? 2 সমান 2m। অতএব m = কত বেরোলো? 2। তাহলে 1:4 ডিমাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইন কটি হবে? 2টি। ঠিক আছে, এরকমভাবে আমরা 1:8-এরটাও বের করতে পারি। 1:8-এর যদি বের করি, এখানে ইনপুট কটি হবে? একটি, আর আউটপুট কটি হবে? O0 to O7 পর্যন্ত। সিলেকশন লাইন এখান থেকে কিভাবে পাবো? একই রকম, একই ফর্মুলা, n = 2m। n সমান কত? 8 = 2m। 8কে আমরা লিখতে পারি 2⁵ = 2m। অতএব m সমান কত পেলাম? 3। ঠিক আছে, তাহলে 1:8-এর ক্ষেত্রে সিলেকশন লাইন কটি হবে? সিলেকশন লাইন 3টি। তোমাদের সিলেবাসে যেটি রয়েছে সেটি কি 1:4 ডিমাল্টিপ্লেক্সার, সেই সার্কিটটি আমরা দেখব কিভাবে ড্র করতে হয়। এবার আমরা 1:4 ডিমাল্টিপ্লেক্সার সম্পর্কে জানবো, যার ব্লক ডায়াগ্রামটা আগে এঁকে নিচ্ছি। এখানে 1:4 মানে ইনপুট হবে একটি, যাকে আই দ্বারা ডিনোট করলাম, এবং আউটপুট হবে 4টি, যাকে আমরা O0, O1, O2 অ্যান্ড O3 দ্বারা ডিনোট করছি। এবং তার সিলেকশন লাইন বের করানোর ফর্মুলা আমরা আগেই জেনেছিলাম, 2m। এর থ্রু দিয়ে আমরা জানতে পেরেছিলাম যে এখানে সিলেকশন লাইন হবে 2টি, একটি S0 আর একটি হবে S1।
এই S0 এবং S1 উপর নির্ভর করেই আমাদের ট্রুথ টেবিলটি বের করতে হবে, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে সিলেকশন লাইনের উপর ডিপেন্ড করেই এই একটি মাত্র ইনপুট কোন আউটপুটে যাবে তা নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের সিলেকশন লাইন যদি দুটো হয় তাহলে আমাদের ট্রুথ টেবিলের রো কটি হবে? 4টি, এবং যার মানগুলি হবে 0 0 0 1 1 0 1 1। যখন 0 0 সিলেকশন লাইনে 0 0 দেওয়া হবে তখন এই আই ইনপুটটি O0-তে যাবে, আই ইনপুটটি O0-তে যাবে এবং বাকিগুলো সব 0 হবে। যখন 0 1 হবে, S0-র মান 0, S1-এর মান 1 হবে, তখন আই ইনপুটটি O1-এ যাবে, বাকিগুলো সব 0 হবে, আই ইনপুটটি O1-এ যাবে। যখন 1 0 অর্থাৎ S0-র মান 1, S1-এর মান 0, তখন আই ইনপুটটি O2-তে যাবে, বাকিগুলো সব 0 হবে। যখন দুটোই 1 হবে তখন আই ইনপুটটি O3-তে যাবে, বাকিগুলো সব 0 হবে। এরপর আমরা ট্রুথ টেবিল থেকে লজিক্যাল এক্সপ্রেশন বের করব। লজিক্যাল এক্সপ্রেশন এক্ষেত্রে 4টি বেরোবে। একটি হলো O0, O1, O2 অ্যান্ড O3। দেখো O0-তে লজিক্যাল এক্সপ্রেশন কী হবে? যখন S0-র ভ্যালু 0, S1-এর ভ্যালু 0, তখন আমরা S0-কে কী ধরবো? তার কমপ্লিমেন্ট ধরবো। তার মানে S0 কমপ্লিমেন্ট, S1ও 0, তাহলে S1-এরও কমপ্লিমেন্ট ডট আই, এটি হলো O0 লজিক্যাল এক্সপ্রেশন। এবারে O1-এর লজিক্যাল এক্সপ্রেশন হবে কি? S0 0 S1 1, অর্থাৎ S0-র কমপ্লিমেন্ট ডট S1 1, তাই এখানে কমপ্লিমেন্ট হবে না, ডট আই। এটা হলো আমাদের O1-এর লজিক্যাল এক্সপ্রেশন। এবারে O2-র বের করব। O2-র ক্ষেত্রে দেখো S0 1, S1-এর 0, তাহলে S0 1 মানে তার S0 1 মানে কমপ্লিমেন্ট হবে না, কিন্তু S1 0 তার কমপ্লিমেন্ট হবে, ডট আই। এবারে আমরা O3-র লজিক্যাল এক্সপ্রেশন বের করব। দুটোই 1, তাহলে S0 ডট S1 ডট আই, এখানে কোনো। এবার আমরা লজিক্যাল এক্সপ্রেশন থেকে লজিক্যাল ডায়াগ্রাম দেখে নেব। তার জন্য আমরা S0 S1 নিয়ে নিয়েছি। এবারে S0 কমপ্লিমেন্ট বের করার জন্য S0 থেকে একটি নট গেট দিয়ে লাইন টেনেছি। একই রকমভাবে S1-এরও কমপ্লিমেন্ট বের করার জন্য একটি নট গেট ইউজ করেছি। O0 লজিক্যাল এক্সপ্রেশন ছিল S0 কমপ্লিমেন্ট S1 কমপ্লিমেন্ট ডট আই, S0 কমপ্লিমেন্ট S1 কমপ্লিমেন্ট ডট আই। এদের মধ্যে ডট ছিল মানে কি গেট হবে? অ্যান্ড গেট। এখানে লিখে দিলাম S0 কমপ্লিমেন্ট ডট S1 কমপ্লিমেন্ট ডট আই সমান কি? O0। পরেরটা S0 কমপ্লিমেন্ট S1, S0 কমপ্লিমেন্ট S1 আর আই, এদের মধ্যেও অ্যান্ড গেট, S0 কমপ্লিমেন্ট ডট S1 ডট আই সমান হচ্ছে O1। পরেরটা S0 ডট S1, S0 ডট S1 কমপ্লিমেন্ট আর আই, S0 ডট S1 কমপ্লিমেন্ট ডট আই সমান হচ্ছে O2। লাস্টেরটা ছিল S0 S1 আই, S0 S1 অ্যান্ড আই। S0 S1 আই সমান O3। এটি হলো আমাদের লজিক্যাল এক্সপ্রেশন থেকে লজিক্যাল ডায়াগ্রাম অফ 1:4 ডিমাল্টিপ্লেক্সার। ঠিক আছে।